আজ জুলাইয়ের 14 তারিখ। আর দেখো আমাদের ছোট্ট অগস্ত্যকে নিয়ে কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি ভগবানের নাম করে শ্রীধামে যাওয়ার উদ্দেশ্যে। ওর জীবনের প্রথম ভ্রমণ আর আমাদের জীবনের এক বিশেষ মুহূর্ত, ওকে নিয়ে শ্রীধামে যাওয়া। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের ছোট্ট অগস্ত্যর মুখে প্রসাদটা আমরা জগন্নাথ মন্দিরে গিয়েই দেব। তো তার জন্যই কিন্তু মনে অনেকটা সাহস নিয়ে ওর 6 মাসেই আমরা বেরিয়ে পড়েছি শ্রীধামে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু বাড়ির থেকে ওই 3:30 নাগাদ বেরিয়েছিলাম আর আমরা কিন্তু সেকেন্ড ট্রেনেই যাচ্ছিলাম। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল। আমরা যখন ট্রেনে উঠি তখন কিন্তু আমরা পুরো ভালোভাবেই সিট নিয়ে বসেছিলাম আর ট্রেনটা কিন্তু তখন একদমই ফাঁকা ছিল। তারপরে যত বেলা হতে লাগলো তত কিন্তু ট্রেনটা পুরো ভিড় হয়ে গেছিল। আর দেখো কিন্তু ছোট্ট আম্মির কোলে বেশ আনন্দেই ছিল। এর মধ্যে এক ঘুম দেওয়াও হয়ে গেল, কারণ অনেক রাত থাকতে ওঠা, ওকে নিয়ে রেডি হয়ে বেরানো, আর তার মধ্যে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা কিন্তু একা যাচ্ছিলাম না, আমাদের সাথে কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনও ছিল, আমার বাপের বাড়ির থেকে আমার বাবা ছিলেন, ভাই ছিল। আর আমাদের আশা করছি এইবারের ট্যুরটা আরও খুব ভালো হবে, কারণ আমাদের সঙ্গে কিন্তু আমাদের নতুন সদস্য যাচ্ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর শিয়ালদার থেকে কিন্তু আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে। তো দেখো এখনও কিন্তু বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি আর ওই জন্য একটু চিন্তায় ছিলাম, চিন্তা হচ্ছিল কারণ ছোট্ট বাচ্চা আছে আমার সঙ্গে, ওকে নিয়ে প্রথম যাচ্ছি। তো তারপরে ভাবলাম ভগবানের নাম করে যখন বেরিয়েই পড়েছি তখন যা হবে ভালোই হবে। দেখো কে রে ওটা, কে রে, কে ওটা, হ্যাঁ গাল খাইছে, 4 দিন হয়ে গেছে খাওয়া পাবো তোমাদের। আমি প্রথম তো আমরা কিন্তু পৌঁছে গেছি শালিমারে আর এখন বাজে 8টা 54। ইতিমধ্যেই কিন্তু আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস চলে এসেছে। তো আমরা যে যার জায়গা নিয়ে এবার বসবো। আমরা এত ছোট বাচ্চা নিয়ে ধৌলি এক্সপ্রেসে যাচ্ছিলাম, তার কারণ আমরা অন্য কোনো ট্রেনেরই টিকিট পাচ্ছিলাম না, সেই জন্য আমরা বাধ্য হয়ে ধৌলি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম এসিতে। আর ওই যে বলেছিলাম মনে ইচ্ছা থাকলেই সব সম্ভব, আমরা কিন্তু খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম পুরীতে। আর ওর কিন্তু কোনো অসুবিধাই হয়নি যাওয়ার সময়, ও খুব ভালোভাবে সুস্থভাবে পৌঁছেছিল। আর ওকে নিয়ে তো সবাই খুব আদর করছিল। টুকি 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 টুকি, তুই ভাত খাবি কালকে, তুই ভাত খাবি দেখতে দেখতে ও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কাল সকাল হলেই ও প্রথম ভাত খাবে ভিডিও করে। 16ই জুলাই আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি অগস্ত্যের মুখে প্রসাদ দেওয়ার জন্য। আজকের দিনটা কিন্তু খুব খুব খুবই আনন্দের দিন আমাদের কাছে। ওর নিজের কাছে ও যেন বড় হয়ে দেখতে পারে, তার জন্যই কিন্তু এই ছোট্ট একটা ভিডিও করে রাখা। তো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসে কিন্তু জুতো, ব্যাগ, ফোন যার কাছে যা ছিল সব জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে সোজা আমরা মন্দিরের ভেতরে যাব, ভগবানকে দর্শন করব, তারপরে ওর মুখে প্রসাদ হবে। তো সব আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। আর আর তোমাদেরকে যেটা বলেছিলাম, আমরা বাড়ির থেকে বেরানোর সময় যে ভয়টা পাচ্ছিলাম, ওখানে এত বৃষ্টি বাড়ির থেকে বেরানোর সময়, আর এখানে এসে
একটুও বৃষ্টি নেই। দেখো কি রোদ্দুর উঠেছে এখানে, আর এত সুন্দর ওয়েদার পাবো আমি ভাবতেও পারিনি। তো সবই ভগবানের ইচ্ছা, ভগবানের আশীর্বাদ না থাকলে এমনটা হয় না। তো আমাদের ছোট্ট অগস্ত্যর কিন্তু মুখে প্রসাদ হয়ে গেছে। খুব ভালোভাবে ধীরে সুস্থে আমরা অগস্ত্যর মুখে প্রসাদ দিয়েছি। তারপরে একটু ছবি টবি তুলে বাড়ি ফিরে ধীরে সুস্থে সন্ধেবেলা কিন্তু আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। তো তারপরে ওকে নিয়ে কিন্তু একটু ভালোভাবে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার কিন্তু রুমে চলে গেছিলাম। এভাবেই আমাদের সুন্দর পুরীর ট্যুরটা আমরা কমপ্লিট করেছিলাম।